মহাভারতের শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ আরো মারাত্মক কথা বলছেন, অর্জুনকে বলছে তার ভাইদের হত্যা করতে। অর্জুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের ভাইদের, তার পরম প্রিয় আত্মদেরকে হত্যা করতে বলছে, যে এতে কোনো ধর্ম যাবে না। কিন্তু ইসলামটা বলছে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে এই মুশরিকদের, এদেরকে তোমরা ধরবে, শাস্তি দেবে, কিন্তু তারা যদি আল্লাহকে ডাকে, তারা যদি গরিব মানুষদের সেবা করে, জাকাত দেয়, তারা যদি আল্লাহকে স্মরণ করে, একেশ্বর করে, তাকে বুকে জড়িয়ে ধরো। সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে অসীম সরকার নাকি কোরআন অবমাননা করেছে এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, অসীম সরকারকে গ্রেপ্তারির দাবি উঠছে, অসীম সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আসলে অসীম সরকার কোরআন নিয়ে কি এমন মন্তব্য করেছিল এবং কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছিল সেটা জানা খুব জরুরি। সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, চট্টগ্রামের একজন হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে অত্যন্ত নৃশংসভাবে প্রথমে হত্যা করা হয় এবং তারপরে একেবারে রাস্তার মাঝখানে দীপুর দেহটাকে ঝুলিয়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়ে তাকে ঘিরে ধরে উগ্র ধর্মান্ধ মুসলিমরা উল্লাস করছিল, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে অসীম সরকার কোরআনের একটি আয়াত উল্লেখ করে বলেছে যে মুশরিকদেরকে কোরআনেই লেখা রয়েছে হত্যা করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে, এরকম কোরআনে বর্ণনা দেওয়া রয়েছে। এই কথাটা বলার জন্যই আজকে অসীম সরকারের বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে, অসীম সরকারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এখন এই মুশরিক কারা সেটা তো আপনাদেরকে জানতে হবে। আপনারা যদি গুগল সার্চ করেন যে মুশরিক সম্পর্কে ইসলামে কি বলা রয়েছে, কোরআনে কি বলা রয়েছে, ইসলাম ধর্ম অনুযায়ী মুশরিক হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর সাথে অন্য কাউকে বা কিছুকে অংশীদার বা শরিক করে এবং তার সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে, অর্থাৎ যে ব্যক্তি বহু ঈশ্বরবাদ বা শিরিকে বিশ্বাস করে। সহজ ভাষায় যিনি আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্য যেমন মূর্তি, পীর বা অন্য কোনো সত্তাকে পুজো করেন তিনিই মুশরিক। মানে যারা আল্লাহকে মানেন না, যারা অন্য ধর্ম মতে বিশ্বাসী, যারা মূর্তি পুজো করে বা অন্য কোনো দেবতাকে পুজো করে, তারা হলো মুশরিক। এই মুশরিকদেরকেই হত্যা করার কথা কোরআনে বলা রয়েছে, এটাই ওই অসীম সরকার বলেছেন। এর জন্যই অসীম সরকারের বিরুদ্ধে আজকে বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, অসীম সরকারকে গ্রেপ্তারের দাবি উঠছে, অসীম সরকারকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, অসীম সরকার যদি ভুল বলে থাকে, অসীম সরকার যদি অসত্য বলে থাকে, অসীম সরকার যদি মিথ্যে বলে থাকে, তাহলে সেটা প্রমাণ করুন, যুক্তি দিয়ে অসীম সরকারের সঙ্গে বসুন। আপনাদের ইসলাম ধর্মের যারা ধর্মগুরু রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তারা অসীম সরকারের সঙ্গে বসুক, বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করুক, সবার সামনে সত্যটা তুলে ধরুক যে অসীম সরকার ঠিক বলছে নাকি অসীম সরকার ভুল বলছে। এই কারণে কাউকে হত্যা করার হুমকি দেওয়া বা কাউকে গ্রেপ্তার করতে হবে বলে আন্দোলন করা, এটা তো একেবারেই যুক্তিসঙ্গত না। অসীম সরকার যদি ভুল বলে থাকে সেটা প্রমাণ করতে হবে। অসীম সরকার তো একেবারে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে কোরআনে এটা উল্লেখ রয়েছে। যদি এটা উল্লেখ না থাকে কোরআনে, তাহলে আপনারা সেটা প্রমাণ করুন, এটা তো আপনাদের দায়িত্ব। অসীম সরকারের সঙ্গে বসুন, বসে কোনটা ঠিক কোনটা ভুল সেটা সবার সামনে নিয়ে আসুন। অসীম সরকারের তো এতে কোনো আপত্তি নেই। অসীম সরকার তো বলছে যেটা লেখা রয়েছে সেটাই আমি বলছি, আমি মন থেকে কিছু বানিয়ে বলছি না। গতকালকে দেখলাম অসীম সরকারের এই মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে মানিক ফকির আমাদের ভগবত গীতার কথা উল্লেখ করে বলেছে যে গীতাতে নাকি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ভাইদেরকে হত্যা করার কথা বলেছে। এটা নাকি আরো খারাপ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ভাইদেরকে হত্যা করার জন্য উস্কে দিয়েছে। মানিক ফকির কি বলেছে আপনারা আগে শুনুন। মহাভারতের শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ আরো মারাত্মক কথা বলছেন, অর্জুনকে বলছে তার ভাইদের হত্যা করতে। অর্জুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের ভাইদের, তার পরম প্রিয় আত্মদেরকে হত্যা করতে বলছে, যে এতে কোনো ধর্ম যাবে না। কিন্তু ইসলামটা বলছে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে এই মুশরিকদের, এদেরকে তোমরা ধরবে, শাস্তি দেবে, কিন্তু তারা যদি আল্লাহকে ডাকে, তারা যদি গরিব মানুষদের সেবা করে, জাকাত দেয়, তারা যদি আল্লাহকে স্মরণ করে, একেশ্বর করে, তাকে বুকে জড়িয়ে ধরো। আমার মনে হয় মানিক ফকির ভগবত গীতা সম্পর্কে কোনো জ্ঞান নেই, ভগবত গীতা কখনো পড়েননি, অন্যের মুখে হয়তো শুনেছে, শুনে এই ধরনের মন্তব্য করছে। ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বলেছিল ভাইদেরকে হত্যা করতে, আত্মীয়দেরকে হত্যা করতে? কি কারণে করেছিল? তার কারণ তারা অধর্ম করেছিল, তারা অন্যায় করেছিল,
তারা ন্যায় করেনি, সেই কারণেই অর্জুনকে যুদ্ধ করতে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত চেয়েছিল যাতে যুদ্ধ না হয়, 5 ভাইকে যাতে 5টা গ্রাম দিয়ে দেওয়া হয়, তাহলে এই যুদ্ধ হবে না। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ভরা সভাতে, একজন নারীর ইজ্জত হরণ হয়েছিল, সেই কারণেই মহাভারতের যুদ্ধ হয়েছিল, অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল। এখন আপনার ভাই যদি একজন মহিলার বস্ত্র হরণ করে, একজন মহিলার সম্মানহানি করে প্রকাশ্যে, রাস্তার মাঝখানে, সবার মাঝখানে, তাহলে সেটা তো চরম অন্যায়, চরম অধর্ম। সেই অধর্মের বিরুদ্ধে লড়াই করতে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ। এটা অর্জুনের পরিবার, আত্মীয় স্বজন না হয়ে যদি অন্য কেউ হতো, তার বিরুদ্ধেও লড়াই করা যেত। এখানে নিজের ভাইদের বিরুদ্ধে লড়াই করার কথা কেন বলেছে সেটা আগে বুঝতে হবে। এখানে অন্য ধর্মে বা অন্য মতে বিশ্বাসী বলে অর্জুনকে বলেনি যে ভাইদেরকে হত্যা করো, যে আমাকে মানে না, শ্রীকৃষ্ণকে মানে না অর্জুন, ওরা এরকম কিছু বলেনি। যে শ্রীকৃষ্ণকে না মানার জন্য, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে না মানার জন্য অর্জুন দুর্যোধনদেরকে হত্যা করতে নির্দেশ দেয়নি ভগবান শ্রীকৃষ্ণ। এটা বুঝতে হবে। আমাদের ধর্মগ্রন্থ নিয়ে অনেকে অনেক রকমভাবে অপব্যাখ্যা করে, অনেকে উল্টোপাল্টা মন্তব্য করে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে। আমরা তো তাকে মেরে ফেলার হুমকি দিই না, তাকে খুন করার হুমকি দিই না, তার বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করি না, তাকে গ্রেপ্তার করার দাবি তুলি না, তাকে ফাঁসিতে ঝোলানোর দাবি তুলি না। আমরা যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করি যে আপনি ভুল বলছেন, আপনি অসত্য বলছেন, আপনি মিথ্যে বলছেন। এটা আমাদের ধর্মগ্রন্থে লেখা নেই। আমাদের ধর্ম এতটাও ছোট না, এতটাও সংকীর্ণ না যে কেউ কোনো মন্তব্য করলে আমাদের ধর্ম নিয়ে বা ধর্মগ্রন্থ নিয়ে যে আমাদের ধর্মটা ছোট হয়ে যাবে, আমাদের ধর্মটা অপমানিত হবে। আমাদের ধর্ম এত ছোট না। হিন্দু ধর্ম অনেক উদার ধর্ম। এখানে ধর্ম অধর্ম বলতে ন্যায় অন্যায়ের কথা বলা হয়। অন্যায় করলে তার শাস্তি হবে। এখানে অন্য ধর্ম মতে বিশ্বাসীদেরকে হত্যা করার কোনো নিদান নেই। অন্য ধর্ম, অন্য মতে, অন্য ঈশ্বরে বিশ্বাসী যারা বিশ্বাস করে তাদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে হত্যা করতে হবে, এই ধরনের বিচার আমাদের ধর্মগ্রন্থে নেই। যারা অন্যায় করবে, যারা পাপ করবে, যারা অধর্ম করবে, তাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলা রয়েছে। এই দুটোর মধ্যে তফাৎ যদি আপনি বুঝতে না পারেন, তার মানে আপনার জ্ঞানের বিকাশ হয়নি, আপনার বুদ্ধির বিকাশ হয়নি। আমার ধর্ম ছোট হয়ে যাবে না, আমার ধর্ম খাটো হয়ে যাবে না, আমার ধর্ম আঘাত আসবে না, আমার ধর্ম শেষ হয়ে যাবে না। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।